আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো ভাই আমার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তোমাকে একটা সুন্দর বিষয় শোনাবো, যে বিষয়টা তোমার জানা খুবই জরুরি। বলেন ভাই, আমি শুনছি। শোনো, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত হয়। আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের অর্থের প্রয়োজন হয়। আর এই অর্থ মানুষের পর্যাপ্ত না থাকার কারণে মানুষ বিভিন্ন জায়গা থেকে ধার করা শুরু করে। আর অনেক সময় দেখা যায় ধার পরিশোধ করার পূর্বেই সে মারা যায়। এখন এই ধার যদি সে যথেষ্ট সময় মতো পরিশোধ করতে না পারে এবং পরিশোধ করার পূর্বেই সে মারা যায়, তাহলে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। কারণ ঋণের সাথে সম্পর্ক শুধুমাত্র বান্দার সাথে বান্দার। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হস্তক্ষেপ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। আমাদের নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি কারো কাছ থেকে সরিষা পরিমাণ বস্তু ঋণ করেন, তাহলে তা দ্রুতই পরিশোধ করা জরুরি। আর এমনকি আমাদের নবী কখনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতেন না। তিনি যখন কারো জানাজায় যেতেন, তখন তিনি উপস্থিত মজলিসের মধ্যে থেকে জিজ্ঞাসা করতেন এই ব্যক্তি কি ঋণদার ছিল কিনা। যদি তার ঋণ থাকতো তাহলে তার জানাজা দিতেন না। এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল কতটা কঠোর ছিলেন ঋণ পরিশোধের ক্ষেত্রে। কারণ ঋণ যদি কারো থেকে থাকে, তাহলে সে হাসরের ময়দানে দাঁড়ালেও আল্লাহ তাকে ক্ষমা করলেও সে জান্নাতে যেতে পারবে না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ যেই ব্যক্তি তার কাছ থেকে ঋণ নিয়েছে, সেই ব্যক্তি তাকে তার গুনাহসমূহ দিয়ে দেবে এবং তার নেকসমূহ সে নিয়ে নেবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কোন ব্যক্তি যদি ঋণ করে থাকে তার দ্রুত পরিশোধ করাটা জরুরি। আর ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়াতেন না। এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল খুব কঠোর ছিলেন ঋণের ব্যাপারে। আব্দুর রহমান, তুমি যখন কারো কাছ থেকে ঋণ নিবে, অবশ্যই খুব সতর্কতার সাথে তার ঋণের টাকাটা পরিশোধ করবে। অথবা তুমি যদি দিতে অক্ষম হও, তাহলে তোমার আত্মীয় স্বজন কারো কাছ থেকে ফিসাবিলিল্লাহ হিসাবে নিয়ে নেবে। আর যদি তাতেও তুমি অক্ষম হও, তাহলে ঋণদাতার কাছে গিয়ে বলবে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আপনার ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নেই। তারপর ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে অবশ্যই তুমি মুক্তি পাবে। ঋণের ব্যাপারে খুবই কঠোর থাকবে। ঠিক বলেছেন ভাই। ঋণ খুবই মারাত্মক একটা জিনিস। যদি কোনো ব্যক্তি একবার ঋণে আটকে যায়, তাহলে তার আর পিছনে ফেরার কোনো সুযোগ থাকে না। আমি দেখেছি ভাই, আমাদের পরিবার কিছু লোকের কাছে ঋণ ছিল, কিন্তু এই ঋণ থাকার কারণে আমাদের পরিবার ঠিকমতো সচ্ছলতায় ফিরে আসতে পারছিল না। আর সব সময় ঘরে অশান্তি লেগে থাকতো। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি ভাই। ঋণ যে কত বড় একটা সমস্যা, যা বলে বোঝানো যায় না। যে ঋণ নিয়েছে সেই শুধু বুঝতে পারে। ঠিক বলেছো ভাই আমার। ঋণ থেকে দূরে থাকবে এবং তুমি তোমার পরিবার পরিজনের সকলকে বলবে মানুষের কাছ থেকে ঋণ করা থেকে দূরে থাকতে। প্রয়োজনে তোমার চাহিদাকে ছোট করে ফেলবে। কারণ মানুষের সর্বপ্রথম ঋণের জন্য যে বিষয়টা এসে দাঁড়ায়, সেটা হচ্ছে মানুষের চাহিদা। আর মানুষের চাহিদা এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ ঋণ করে হলেও তার চাহিদা পূরণের চেষ্টা করে। আসলে ঋণ যে কতটা ভয়াবহ একটা কাজ, এটা যদি মানুষ বুঝতে পারতো আর এটার ভয়াবহতা সম্পর্কে জানতো, তাহলে মানুষ কখনোই ঋণ করতো না। অবশ্যই তুমি তোমার পরিবারকে এবং তোমার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে প্রত্যেককে বলে দিবে ঋণ করা থেকে দূরে থাকতে। আর তোমার কাছে যদি কেউ বিপদে পড়ে এসে অর্থ চায়, তাহলে তাকে তুমি ফিসাবিল্লাহ হিসাবে টাকাটা দিয়ে দেবে, যদি তোমার সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। ঠিক বলেছেন ভাই। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। ওই তো আব্দুর রহমান, মাগরিবের আজান দিচ্ছে। চলো ভাই, আমরা এখন নামাজে যাই। চলেন ভাই।